চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অধ্যায় 7 অনুশীলনী 7.4 লক্ষণ। এখানে কি বলা আছে? নিচের সংখ্যাগুলোর 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে আছে 4, 2 নম্বর 7, 3 11, 4 নম্বর 14। এখানে 1 নম্বর সমাধান 4 এর 3টি গুণিতক। তাহলে আমরা 3টি গুণিতক কিভাবে সহজ আকারে বের করেছি। মানে গুণিতক মানে হচ্ছে গুণনীয়ক, গুণ। তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12। আমরা আমাদের চাইছি তিনটা হয়ে গেছে। সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই 8, 4, 8, 12। 4, 8, 12 হয়ে গেল। সেম 2 নম্বরে 7 এর 3টি গুণিতক। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21। এবং সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই 7, 7, 14, 21। 3 নম্বরে আছে 11 এর 3টি গুণিতক। 11 অক্ষে 11, 11 দুগুণে 22, 3 11, 33। সুতরাং ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই 11, 22, 33। ছোট থেকে বড় ক্রমে সাজালে হয়ে গেল। আচ্ছা, হয়ে গেল আনসার। 4 নম্বর হচ্ছে 14 এর 3টি গুণিতক। 14 অক্ষে 14 গুণে 1, 14 অক্ষে 14, 14 গুণে 2, 14 দুগুণে 28, 3 14 42। ছোট থেকে বড় ক্রমে সাজালে পাই 14, 28, 42। একদম ইজি অঙ্ক। 2 নম্বরের প্রশ্ন আছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। প্রকৃষ্ট সাধারণ গুণিতকটি প্রায় মনে রাখতে। তাহলে 1 নম্বর প্রশ্ন আছে 3 4, 2 নম্বরে 4 9, 3 9, 5 8। তাহলে 1 নম্বর প্রশ্ন আছে 3 এর গুণিতক 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12 সংখ্যাবার লিখে নিয়েছি। ঠিক আছে। তারপরে 4 এর 3টি গুণিতক হচ্ছে 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 4 20, 4 4 24। তো আমাদের 3টি কয়টি বলেছে? সাধারণত 3টি করে বের করতে। 3টি করে বের করতে এখানে 12, এই 12 মিলেছে, এখানে 12 মিলেছে। তাহলে 3 এর এখানে আমাদের বলছে 3টা করে 12, 12 মিলেছে, 12 12 মিলেছে, 24, 24, এই 36, এই 36। তাহলে আমাদের সুতরাং 3 ও 4 এর 3টি সাধারণ গুণিতক হলো 12, 24, 36। সুতরাং নিম্নে সাধারণ গুণিতক লসাগু সব থেকে ছোট কোনটা? 12। অ্যান্সার মিলে গেল। তো আমাদের সেম এরকম সেম, মানে 4 এর গুণিতক, 3 এর গুণিতক এগুলো একদম সেম। তাহলে এখানে কি বলেছে? 3 নম্বর কি বলেছে? নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। তাহলে সকল গুণনীয়ক লেখো। 1 নম্বরে আছে 9, তাহলে 9 কে যদি আমরা গুণি 9 কে 9। তাহলে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। গুণনীয়ক 9 কে 9, 3 3 9, 9 কে 9, 3 3 9। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 9 এর গুণনীয়ক হলো 1 3 9, 1 3 9। তাহলে এখানে 2 নম্বরে আছে হচ্ছে 12। তাহলে 12 কি করবো? 12 অক্ষে 12, 12 অক্ষে 12। তারপরে 12 কে 12 ভাগ করা, 12 অক্ষে 12 ভাগ করা যায়। 6 দুগুণা 12, তারপরে 2 দিলে 3 4 12। তাহলে 4 4 16 বেশি হয়ে যায়, ভাগ করা যায় না। তাহলে 3 4 12।
এগুলি জাস্ট তোমাদের বোঝার জন্য করা। তাছাড়া এমনি তোমরা করতে পারো যে 12 × 12, 12 দ্বারা 12 একবার দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, এইভাবে করতে পারো। বোঝার জন্য শুধু এগুলি করে দেয় আর কি। এখানে বলেছে 24, 24 তাহলে 24 × 24, 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 3 দিলে 3 × 24, 4 দিলে 424, তাহলে হচ্ছে। আর তারপরে এখন যায় না, 5-এর পরে 5 হয় না, তাহলে কি দেব? 24-এর গুণে নিয়োগগুলো হলো 1, 2, 3, 4, 6, 8, 12, 24। মিলে গেল, একদম ইজি। 4 নম্বরটা হচ্ছে 30-এর গুণে নিয়োগ হলো 30 × 30, 30 একবার যায়, 2 × 15, 2 × 2, 15 × 2 = 30, 3 × 10 = 30, 8 × 6 = 30, 6 × 6 = 36, হয় না 7, 7 × 8 = 7, হয় না 7, এর ঘর ভাঙতে চায় না, তাহলে কি লিখবো? 30-এর গুণে নিয়োগগুলো হলো 1, 2, 3, 5, 6, 10, 15, 30। এগুলি তোমাদের সহজ আকারে বোঝানোর জন্য এগুলি করে দেয়। তাই আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের সংখ্যাগুলোর সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি গসাগু